আবার একবার বন্দে মাতরম। নমস্কার বন্ধুরা, জয় ভারত। নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম নিয়ে আমি কথা বলছি এবং আমি আমার টিচারের কে অনুসরণ করেই আমার বাঙালি বন্ধুদেরকে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামকে খুব স্বাভাবিকভাবে বোঝাচ্ছি। আমি কোনো বড় ডক্টর বা কোনো নিউরো সাইকিয়াট্রিস্ট বা কোনো কারোর সাথে কোনো রকম কনফ্লিক্ট, কোনো সাইকোলজিস্টের সাথে কনফ্লিক্ট কোনো কিছুর মধ্যে নেই। আমি আমার সমাজের জন্য কিছু রেখে যেতে চাই, তাই আমি এই কাজে নেমেছি। কালকে আমরা কতদূর পড়েছিলাম? ইভেন্ট 1, যা কিছু বাইরে ঘটছে, রাইট? এবার এই ইভেন্ট 1টা যখনই বাইরে ঘটছে, আমি আগে একদিন একটা এক্সাম্পল দিয়েছিলাম, ইভেন্ট 1 আমাদের বাইরে ঘটছে, রাইট? সে ভালো ইভেন্ট হতে পারে, খারাপ ইভেন্ট হতে পারে। সেই ইভেন্ট 1টা যখন ইভেন্ট 2তে এসে পৌঁছচ্ছে, তখন সেটা একটা ডিস্টর্টেড, ডিজেনারেলাইজড বা ডিলিটেড বা জেনারেলাইজড ফর্ম হয়ে যাচ্ছে। এবারে তিনটে জিনিস আমি তোমাদের বুঝিয়েছি, আমি রিপিট করবো না, প্লিজ আগের ভিডিও দেখে। এবার আমার ফ্রন্টাল লোবে E2 তৈরি হচ্ছে। বাইরে ঘটনা ফ্রন্টাল লোবে আমার ব্রেনই তো পারসিভ করছে, রাইট? ব্রেনে রিসেপশন হচ্ছে, সেখানে গিয়ে রেসপন্স পারসিভ হচ্ছে এবং আলটিমেটলি ব্রেন একটা স্টেট ফর্ম করে নিয়ে নিজস্ব মতো করে রেসপন্স করছে, রাইট? এবার এই যে ফর্মটা তৈরি হচ্ছে, ফর্মটা কিভাবে তৈরি হচ্ছে? VAK, these are called submodalities. ঠিক আছে? V for visual, A for auditory, A for kinesthetic, স্পর্শ, রাইট? এবার ধরো তোমার একটা স্টেট ফর্ম হয়ে গেছে, নেগেটিভ স্টেট ফর্ম হয়ে গেছে। কিছু নেগেটিভ স্টেটের আমি এক্সাম্পল যদি বলি, যেমন ভয়, প্রোক্রাস্টিনেশন, মৃত্যুর ভয়, আননোন ফিয়ার, একাকিত্ব, কিছু ভালো না লাগা, ডিপ্রেশন, সুসাইডাল থট, এই সবগুলো কিন্তু স্টেটই ফর্ম হচ্ছে। যখন একটা পজিটিভ স্টেট ফর্ম হচ্ছে তখন এগুলো আসছে, যখন একটা নেগেটিভ স্টেট ফর্ম হচ্ছে তখন কি কি হতে পারে? আমি যখন একটা নেগেটিভ স্টেট ফর্ম হচ্ছে তখন এগুলো আসছে। যখন একটা পজিটিভ স্টেট ফর্ম হচ্ছে তখন কি হচ্ছে আমাদের মধ্যে, সেটা কিভাবে বাইরে রেসপন্স হয়ে আসছে। বেসিক্যালি এগুলো কিন্তু রেসপন্স আসছে। আমি আগে যে নেগেটিভ ফর্ম গুলো বললাম, এগুলো রেসপন্স আসছে। এই VAK এর থ্রু একটা রেসপন্স আসছে মানুষের কাছ থেকে, এটা হলো নেগেটিভ রেসপন্স। যখন পজিটিভ রেসপন্সের কথা আমরা বলবো, কনফিডেন্স, তুমি অন্যকে এনকারেজ করতে পারবে, তোমার নিজের উপর একটা বিশ্বাস হবে, সময়ের সাথে সাথে তোমার ম্যাচুরিটি বাড়বে, তুমি অন্যকে বুঝতে পারবে, তোমার ফ্লেক্সিবিলিটি বাড়বে, তোমার স্পিরিচুয়াল গ্রোথ। এগুলো হলো পজিটিভ স্টেট এবং পজিটিভ রেসপন্স। স্টেট যত পজিটিভ হবে, রেসপন্স তত পজিটিভ হবে। স্টেট যত নেগেটিভ হবে, রেসপন্স তত নেগেটিভ হবে, রাইট? তো এবার এই স্টেটকে কি আমরা চেঞ্জ করতে পারি? বিকজ আমরা যদি স্টেটকে চেঞ্জ না করি কনস্ট্যান্টলি, ধরো পজিটিভ একটা আমি স্টেট ছেড়েই দিলাম, যে সেই পজিটিভ স্টেট আমাকে একটা হেলদি জায়গায় এনে রেখে দিয়েছে, কিন্তু একটা নেগেটিভ স্টেটকে আমি যদি কনস্ট্যান্টলি রেখে দিই, কি হবে জানো? হরমোনাল সিস্টেমের উপর এমন ভাবে অ্যাকশন করবে যে বডি নেগেটিভলি রিঅ্যাক্ট করতে শুরু করবে। যে হরমোন যতটুকু রিলিজ হওয়া প্রয়োজন, যে নিউরোট্রান্সমিটার যতটুকু বেরোনো প্রয়োজন আমার ব্রেন থেকে, তার থেকে বেশি বা কম বেরোবে এবং তার রিলেটেড রোগটা তৈরি হবে। ঠিক আছে? আজ সত্যি আমার ভীষণ ভালো লাগছে, আমি আমার নিজের ভাষায় এত সুন্দর করে, আমি জানি না আমি সুন্দর করে বোঝাচ্ছি কিনা, তোমরা প্লিজ আমার কমেন্ট বক্সে বলো যে আমার প্রচেষ্টায় যদি কিছু কম থাকে, আমি আরো চেষ্টা করব ভালো করে বোঝানো। এবং এরপর আমার এক বন্ধু আছে যাকে দিয়ে আমি ফার্মাকোলজি সাবজেক্টটাকে বোঝাবো, যেখানে আমরা প্যারালালি কাজটা করতে পারবো, যেখানে লড়াইয়ের কোনো জায়গা নেই, মানুষকে একে অপরকে হেল্প করে
ভালোভাবে সুস্থভাবে বাঁচিয়ে নিয়ে যেতে হবে 100 বছর এবং তার অধিক। এটা সম্ভব। আগের দিনের যোগীরা কি করে বাঁচতেন, তাই না? তো এই নেগেটিভ স্টেটটা যদি কন্টিনিউ হতে থাকে তখন একটা পার্টিকুলার গ্ল্যান্ডস, যে আগের দিন আমি বললাম যে গ্ল্যান্ডস গুলো, যে গ্ল্যান্ডস এফেক্ট করবে তার উপরেই তার রিয়াকশন হতে শুরু করবে এবং সে সেইভাবেই ডিজিজ ফর্ম করবে। কিন্তু আমি কি একে রিভার্স করতে পারি? দেখো, আমি যদি নিজেকে ডাক্তার হিসেবে ভাবি, আমি যদি নিজেকে মেডিকেল আসপেক্টে বলি, যেটা আমি বলবো না, কারণ এখানে আমি একটা সাধারণ মানুষ হিসেবে বলছি, একজন যোগিক প্র্যাকটিস হিসেবে বলছি, একজন সাধিকা হিসেবে বলছি, আমি একজন স্পিরিচুয়াল পার্সন হিসেবে বলছি যিনি স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং সেশন থেকে গিয়েছি। আমরা পারি, আমরা এমন অনেক কিছু রোগ আছে, ইনফ্যাক্ট মোস্ট অফ দ্য রোগ আছে যাকে আমরা রিভার্স বদলে দিতে পারি আমাদের বিশ্বাস এবং আমাদের সময়ের উপর। আমি দুদিন করে একটা জিনিস চেঞ্জ করব, আমি 16 বছর ধরে একটা রোগ নিয়ে এলাম, কিন্তু আমি এক্সপেক্ট করব আমার 6 দিনে একটা ওষুধ খেয়ে সেরে যাবে, বা আমি কোনো ম্যাজিক করে ঠিক করে দিলাম, তা হয় না। ঠিক আছে? তো এই জিনিসটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট, যখন কোনো স্টেট ফর্ম হয় আমাদের কাছে দুটো রেসপন্স ক্রিয়েট হয়। একটা রেসপন্স হয় রিসোর্সফুল রেসপন্স, আর একটা রেসপন্স হয় আনরিসোর্সফুল রেসপন্স, রাইট? রিসোর্সফুল রেসপন্সে কি হবে? তুমি নিজেকে পজিটিভ দিকে নিয়ে যাবে, তুমি চেষ্টা করবে আমি এমন এমন রিসোর্স গুলো বা এমন এমন বই পড়ার চেষ্টা করব, বা আমি এমন এমন লোকের সাথে মিশবো যাতে আমি ভালো পরিবেশে যাব, আমার হরমোনাল সিস্টেম, আমার নিউরোনাল সিস্টেম কমপ্লিটলি চেঞ্জ হবে এবং আমি সুস্থ হব। এবং এটা বৈজ্ঞানিকভাবে বৈজ্ঞানিক লিটারেচারে প্রমাণিত হয়েছে। ঠিক আছে? বহু লিটারেচারে প্রমাণিত হয়েছে। যখন আনরিসোর্সফুল সোর্সে কেউ থাকে তখন প্রথমেই ধারণা আসে আমার দিন শেষ, এবার আমার যাওয়ার সময় হয়েছে। সিম্পল একটা সিঙ্গেল সেন্টেন্স, দ্বিতীয়বার ভাবার কোনো চান্সই মানুষ দেয় না। আজ যেমন ধরো, এমন অনেক কিছু আছে আমরা নিজেদের মধ্যে নিজেদের সাথে লড়ি। কিছু রোগের অ্যাডিকশন থাকতে পারে, কিছু ড্রাগের অ্যাডিকশন থাকতে পারে, কিছু ফিয়ার থাকতে পারে, কিছু নেগেটিভ থট প্রসেস থাকতে পারে। ঠিক আছে? এই সব জিনিসগুলোকে আমরা কিন্তু নিজেদের মধ্যে করে চেঞ্জ করতে পারি। এনএলপিতে কিছু কিছু টেকনিকস আছে, ম্যাজিক্যালি ম্যাজিক্যালি উইদিন 6 to 8 মান্থস লাইফ একদম ট্রান্সফর্ম করে দেয়। যদিও আমি আমার নিউরাল স্পিরিচুয়াল জার্নি 2018 থেকে শুরু করেছি, আর আমি এনএলপি আমার টিচারের সান্নিধ্যে এসেছি, আসার সৌভাগ্য পেয়েছি প্রায় বছরখানেক। তো তারপর আমি বুঝেছি যে আমি আমি না খুব ভটকে ছিলাম, আমি খুব আহ, ছড়িয়ে ছিটিয়ে ছিলাম, কারণ আমি লজিক্যালি পড়েছি, আমি সায়েন্স পড়েছি, আমাকে ফার্মাকোলজিতে এইভাবে পড়ানো হয়েছে, অ্যান্ড আমাদের যোগিক ক্রিয়াতেই বলা হচ্ছে। তো আমি ভেতরে, এবং আমি স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং ইভেন্টস দিয়ে গিয়েছি, ফিজিক্যালি আই হ্যাভ ফেল্ট দ্যাট অ্যান্ড আই হ্যাভ এক্সক্লুডেড অল দোজ থিংস। আমি সেগুলোকে মেডিকেল তত্ত্ব দিয়ে, মেডিকেল ইনভেস্টিগেশন দিয়ে প্রমাণ করেছি যে না, এটা কোনো মেডিকেল রোগ নয়, এটা অন্য কিছু যার জন্য আমার বডির মধ্যে এইসব হচ্ছে। তখন আমি সাধনায় বসি এবং ধীরে ধীরে আমি স্পিরিচুয়ালিটির দিকে আসি, এবং এই কথাটি আমার 100 কোটি বার বলতেও কোনো বাধা নেই। কেউ আমাকে কিছু বললো, সত্য বললো, মিথ্যে বললো, আমার কিছু আসে যায় না, কারণ আজকাল আমি দেখেছি প্রচুর লোকে এমন ভাবে মিথ্যে কথা বলছেন এবং একই হিলিং টেকনিক হাজার রকম করে বলা হচ্ছে, এবং আমার খুব কষ্ট হচ্ছে ভেবে যে মানুষকে মিসগাইড করাটা বোধহয় ঠিক না। তো আমি রাম বর্মা স্যারের কাছে কৃতজ্ঞ যে উনি এতটাই পিওর সোল, যে উনি আমাদের প্রত্যেকটা স্টেপ হাত ধরে ধরে সবাইকে শেখাচ্ছেন যে আমরা কি করে মানুষকে বাঁচতে শেখাতে পারি আনন্দের সাথে। ঠিক আছে?
তো আমি বাংলায় এটা আর বেশি নেব না, শুধু এটুকুই বলতে পারি যে বডি সবসময় চাইবে একটা হোমিওস্ট্যাসিস, মানে শান্তিতে। অকারণে ভূতে কিলোতে কেউ চাইবে না, আনটিল আনলেস তার একটু কিছু তার হিংসা আছে, তার জেলাসি আছে। এই ধরনের লোক আছে, অবভিয়াসলি আছে, চিরকাল ছিল, প্রত্যেক যুগে যুগে ছিল, এই যুগেও থাকতে চাই, যেটাকে আমরা ফিজিওলজিক্যাল হোমিওস্ট্যাসিস বলি। আর আমি যদি মানসিকভাবে ভাবি, তাহলে আমি মানসিক হোমিওস্ট্যাসিসে থাকতে চাই, আমি মেন্টালি খুব পিসফুলি থাকতে চাইবো, রাইট? আজ এই পর্যন্ত। বাংলায় আমি আজ এটা নিয়ে আর এগোবো না। এনএলপি নিয়ে ধীরে ধীরে আমি আরো আসবো, যে কি করে এইভাবে স্টেট ফর্ম হচ্ছে, ভিএকে ফর্ম হচ্ছে, ভিএকে থেকে এই যে ভিএকেটা আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে, এই ভিএকেটা হয়ে যাওয়ার পর একটা রেসপন্স তৈরি হচ্ছে, রেসপন্স হচ্ছে, এই এরপর একটা স্টেট ক্রিয়েট হচ্ছে, একটা স্টেট ক্রিয়েট হচ্ছে, এবং সেখান থেকে মানুষ বেসড অন দ্যাট স্টেটটা কিরম, ভয়ের স্টেট, আনন্দের স্টেট, তার উপর ডিপেন্ড করে মানুষ সেটা রেসপন্স করছে। এবার এই যে রেসপন্সটা, এই রেসপন্সটা আমি ইন্টেনশনালি চেঞ্জ করতে পারি 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 বিকজ আমি নিজে পার্সোনালি করেছি। আমি আমার টিচার, আমি আমার গুরুদেবের কথা তো ছেড়েই দিলাম, টিচার ভীষণ রেগে যান ওনাকে গুরুদেব বললে। তো আমি নিজে চেঞ্জ করেছি, আমার প্রচুর সহযোগীরা করেছেন, যারা স্যারের কাছে শিখেছেন। একটা ধারণা হয়ে গেছে যে বড় বড় সার্টিফিকেট এন্ড বড় বড় অ্যাকসেন্ট ছাড়া মানুষ মানুষ হতে পারে না। বাট সত্যিকারে যদি মানুষ হতে হয়, রাম বর্মা স্যারের কাছে একবার অন্তত এলএলপি শিখে নিও। তোমার পুরো পরিবার কেন, তোমার পুরো প্রকৃতি, তোমার পুরো সোসাইটিকে তুমি চেঞ্জ করতে এবেল হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমি আর বাংলা চ্যানেলটা বেশি বাড়াবো না, আজকে এই পর্যন্ত। পরের দিন পরের একটা কনসেপ্ট নিয়ে আসবো, যে এই প্রবলেমটা হলে আমরা কিভাবে চেঞ্জ করব। বিকজ এই স্টেট গুলো আলটিমেটলি যে রেসপন্স গুলো হচ্ছে, সেগুলো ম্যানিফেস্টেশন হচ্ছে। ধরো আমি আনন্দে আছি, হাসছি, আমি রেগে গেছি, আমি আউটবার্স্ট করছি, এবং আমি যখন আউটবার্স্ট করছি, আমি কখনো ভালো কিছু এক্সপেক্ট করতে পারবো না। অবভিয়াসলি আমার উল্টো দিকের একটা মানুষকে আমি যদি ধরো বাজেভাবে কথা বলি, আমি কখনো তার কাছ থেকে ভালো রেসপন্স এক্সপেক্ট করতে পারবো না। তো এই একইভাবে কিভাবে আমরা জিনিসগুলোকে চেঞ্জ করতে পারি মজার ছলে, খেলার ছলে, পরবর্তী ভিডিওতে আসবো। আমার সাথে থেকো। আমি চেষ্টা করব খুব সাধারণ বাঙালি ঘরের মানুষের, যেভাবে আমি বড় হয়েছি ঠিক সেইভাবে তোমাদের সাথে জুড়তে, বিশ্বাস করো। কারণ আমার পুরো জীবনটা ভীষণ কষ্ট দিয়ে গিয়েছে, এবং আমি জানি কষ্টের মূল্য কি। আমি তোমাদের কষ্ট থেকে সরাতে চাই, এবং আমি জানি আমি সেটা পারবো। না হলে ডাক্তারি পড়তে গিয়ে স্পিরিচুয়ালিটিতে যা না আমি জানতাম না, সেখান থেকে সেখানে জাম্প করে চলে গেলাম, আমি কখনো ভাবতেও পারিনি। তো তোমরা যারা গ্রামে, আমার এখনো মনে পড়ে এই যে আন্দোলনটি চললো, এই যে ছোট ছোট বাচ্চারা, 11-12 বাচ্চারা, 8-9-10, আমাদের ওই সময় শাড়ি পরতে হতো, ওরা আন্দোলনে নামছে, আমরা কখনো ওই সময় স্বপ্নেও ভাবতে পারতাম না। তোমরা তোমাদেরকে এতটাই স্ট্রং করে নিতে পারো যে তোমাদের নিজস্ব লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে। শুধু তাই নয়, আমি বারবার একই কথা বলছি, ঋষি বাল্মীকির গল্প মনে করো, মানুষ পরিবর্তন হয়, পরিবর্তিত হয়। আজকের জন্য এইটুকুই। বন্দে মাতরম। ভালো থাকবে, আবার দেখা হবে। গুড নাইট।